আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীকে সশস্ত্রভাবে প্রশিক্ষিত করবার জন্য আমাদের আর্ম ফোর্সেসের কর্মকর্তারা ভেন্যু ঠিক করে হাজার হাজার কোটি টাকার অস্ত্রের যোগান দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে নিউ মার্কেট থেকে যে অস্ত্রের গুদাম আবিষ্কার করা হয়েছে আওয়ামী লীগের জন্য। অতএব যতটা সময় যাবে তত বেশি দেশে সশস্ত্র অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হবে এবং আওয়ামী লীগ আর ভারত মিলে এই কাজগুলো এর আগে করেছে। ৭৫ পরবর্তী বাস্তবতা আমরা দেখেছি, এই যে কাদের সিদ্দিকী ভারতের টাকায় ভারতের অস্ত্রে আমাদের পুরো সীমান্তকে অচল করে দিয়েছিল। অতএব সেই বাস্তবতাগুলোকে বিবেচনা করে নির্বাচনের বাইরে সংস্কার নিয়ে আমাদের যৌক্তিক তর্কগুলো চালিয়ে যেতে হবে। আমরা এই সময়টার মধ্যে কী কী অ্যাচিভ করতে পারি, বড় দলগুলোকে কোথায় কোথায় নেগোশিয়েট করে বাধ্য করতে পারি, এই বাধ্য করার জায়গাগুলোর কাজ আমাদের করে যেতে হবে। কিন্তু নির্বাচনকে পিছিয়ে দেওয়া, নির্বাচন হবে না, এই তর্কে গেলে যেটা হবে রাষ্ট্রের ভিতরে অস্থিরতা বাড়বে। এবং আজকে এখানে বিনিয়োগ সম্মেলনে আমরা আসছি, সারা দুনিয়ার বিনিয়োগকারীদের যে একটা আগ্রহ তৈরি হচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে যে একটা নির্বাচিত সরকার আসলেই তারা বাংলাদেশে ইনভেস্ট করবে। বন্ডের ইনভেস্টমেন্টের অফার আসতেছে, যারা সিড ফান্ডে আছেন, যারা ফান্ড ম্যানেজ করেন সারা দুনিয়ার, তারা এগুলো নিয়ে কাজ করছেন। অতএব সেই বাস্তবতাতে ফেব্রুয়ারির ব্যাপারে যেহেতু একটা ঐকমত্য চলে আসছে, আমাদের এখন ফোকাস হতে হবে এই সময়টাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ সংস্কার, সর্বোচ্চ বিচার, সর্বোচ্চ ন্যায্যতার ভিত্তিতে কীভাবে একটা ভালো নির্বাচন হতে পারে, প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হতে পারে, নির্বাচনটা যেন সবার হয়, সুষ্ঠু কিন্তু একতরফা যেন না হয়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা তর্ক করি, আমরা আলাপটা তুলি। এবং এটাই হবে সবচেয়ে বড় ন্যায্য সংস্কার, গণ অভ্যুত্থানের প্রত্যাশার জায়গা। এবং আমি টোটাল অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে পাচ্ছি তারা আসলে ইলেকশন মুডে চলে গেছে। এই মুড থেকে তারা আসলে এখন ফিরে আসবে, অন্য কোনো মুডে যাবে, সেটা আমি মনে করতে পারছি না। তো এই জন্য হচ্ছে এনসিপির যে নেতা উনি বলেছেন, আমার বিশ্বাস নির্বাচন পিছিয়ে দিতে চেয়েছে এই অর্থে আমি দেখি না। আমি দেখতে পাচ্ছি এখানে এই সময়টার মধ্যে সংস্কার এবং বিচার, ন্যায্যতার দাবি, সনদ বাস্তবায়নের পদ্ধতি, সেই বিষয়গুলোকে আমরা কিভাবে আরও বেশি এগিয়ে নিতে পারি, আরও বেশি একমত হতে পারি, আরও বেশি বড় দলগুলোকে বাধ্য করতে পারি, সেইটা হচ্ছে আলোচনাটার এসেন্স। আমি এইভাবেই দেখি। ধন্যবাদ।